আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে আমল ও দোয়ায় মিলবে সুন্দর জীবন ও মৃত্যু। আমাদের সবাই চাই আমাদের জীবনটা সুন্দর হোক এবং সর্বশেষ মৃত্যুটাও যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশ দেন। বিষয় দুই ইবাদত ও আমল সম্পর্কিত, মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ মর্যাদার। এই আমল ও ইবাদত ও দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফফারাত ও দারাজাত ইবাদতের দুটি বিষয় পরিভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইবাদত সম্পর্কে উম্মতি মুহাম্মদীকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়া সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে। হযরত আব্দুর রহমান ইবনুল আয়েশা ইবনুল আব্বাস ও মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মালাউল আলা কি বিষয়ে তর্ক করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি জানি। কাফফারাত নিয়ে বিতর্ক করেছেন। কাফফারাত হলো এক মসজিদে নামাজ পড়ার আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির আজগার করার জন্য বসে থাকা। 2. জামাতের নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে মসজিদে চলে যাওয়া। 3. কঠিন সময়ে অসুস্থতা অবস্থায় বা প্রচুর শীতের সময় উঁচু স্থানে উজু অঙ্গন সহ ভালোভাবে পানি লাগানো। যারা এভাবে উল্লেখিত আমল করল তারা কল্যাণের উপর থাকবে, কল্যাণের উপর মৃত্যুবরণ করবে, আর তার গুনাহসমূহ থেকে এমনভাবে পূত পবিত্র হয়ে যাবে যেন আজই তার মা থেকে তার প্রসব করেছে। আর আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, নামাজ আদায় করার পর এই দোয়া পড়ে নেবেন। দোয়াটির বাংলা উচ্চারণ, হে আল্লাহ, আমি তোমার কাছে ভালো কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ থেকে বিরত থাকতে শক্তি চাই, গরিব মিসকিনের সঙ্গে বন্ধু স্থাপনের সুযোগ চাই। আর যখন তুমি বন্দাদের মধ্যে পথভ্রষ্টতা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে, তখন আমাকে ফিতনা মুক্ত রেখেই তোমার কাছে উঠে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দারাজাত দারাজাত হলো 1. সালামের প্রসার করা, 2. গরিবকে খাবার দেওয়া, 3. রাতে ঘুমানো বা রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা। তিরমিজি মিসকাত শরীফের হাদিস। হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী কাফফারাত বা দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল। উল্লেখ্য, আমল ইবাদতের পর আল্লাহ তাআলার উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন। সুতরাং মুসলিম মুমিনদের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত নির্দেশিত আমল ইবাদত করা এবং উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাফফারাত বা দারাজাতের আমলের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ দোয়া পড়ার মাধ্যমে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।